যখন গরম হয়ে যাবে, তেলটা ফুটতে শুরু করবে, তখন পিঠার ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার গরম তেলে নিয়ে ছেঁকে ছেঁকে ভাজতে হবে। তবে পিঠার ব্যাটারে যখন ডোবাতে হবে তখন কিন্তু পুরাটা ডোবানো যাবে না। খেয়াল রাখতে হবে উপরের থেকে একটু যেন ফাঁকা থাকে। এরপর ছাঁচটা তেলের মধ্যে নিয়ে ভালো করে ঝাঁকালেই এই ব্যাটারটা ছাঁচ থেকে আলাদা হয়ে যাবে। তারপর এরকম একটা শেপে চলে আসবে। এর সাথেই পাশে সেটা গরম করার জন্য রেখে দিতে হবে ছাঁচটা। আর যদি চান আপনারা অন্য কড়াইতে সেটা গরম করতে দেবেন, সেটাও করতে পারেন। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়ে তারপর পরিবেশন করুন। আমি এখানে পিঠা উল্টানোর জন্য কাঁটা চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনারা অন্য একটা চিমটি নিয়ে বা এরকম কিছু দিয়েও ভালো করে ভেজে নিতে পারেন। এটা ভাজার পর একটু নরম থাকতে পারে, তবে কিছুক্ষণ রেস্ট দিলে এটা শক্ত হয়ে যাবে। এটা প্রিজার্ভ করেও খেতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।